হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 27 নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা 40টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রেখেছি। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, প্রথম প্রকাশিত বাংলা উপন্যাসটি কী? তো প্রথম প্রকাশিত বাংলা উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরে দুলাল। নেক্সট নাম্বার 2, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? তো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন VS রমা দেবী। নেক্সট নাম্বার 3, ভারতের স্বাধীনতা লাভের আগে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকায় অশোক চক্রের পরিবর্তে কী ছিল? তো ভারতের স্বাধীনতা লাভের আগে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকায় অশোক চক্রের পরিবর্তে ছিল চরকা। নেক্সট নাম্বার 4, পয়লা জানুয়ারি যে তিনটি দেশের জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় সেগুলি কী? তো পয়লা জানুয়ারি এই দিনটি যে তিনটি দেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় বা জাতীয় দিবস হিসেবে পালিত হয় সে তিনটি দেশ হচ্ছে কিউবা, প্যালেস্টাইন ও সুদান। নেক্সট নাম্বার 5, বিশ্ববিখ্যাত মোনালিসার তৈলচিত্রটি কোথায় দেখা যায়? তো বিশ্ববিখ্যাত মোনালিসার তৈলচিত্রটি দেখা যায় ফ্রান্সের লুভর মিউজিয়ামে। নেক্সট নাম্বার 6, ডটার অব দ্য ইস্ট আত্মজীবনীটি কে লিখেছেন? তো ডটার অব দ্য ইস্ট এই আত্মজীবনীটি লিখেছেন বেনজির ভুট্টো। নেক্সট নাম্বার 7, সর্বপ্রথম বাংলা চলচ্চিত্রে ডলবি সাউন্ড ব্যবহার করেন কে? তো সর্বপ্রথম বাংলা চলচ্চিত্রে ডলবি সাউন্ড ব্যবহার করেন গৌতম ঘোষ। নেক্সট নাম্বার 8, সূর্যের দৃশ্যমান পীতমণ্ডল কী নামে পরিচিত? তো সূর্যের দৃশ্যমান পীতমণ্ডল যে নামে পরিচিত তা হচ্ছে আলোকমণ্ডল। নেক্সট নাম্বার 9, মাদার টেরিজা কোন সালে ভারতরত্ন পুরস্কার পান? তো মাদার টেরিজা যত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তা হচ্ছে 1980 সালে। নেক্সট নাম্বার 10, বাংলাতে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন কে? তো বাংলাতে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন JF মেডন। নেক্সট নাম্বার 11, সাইমন কমিশন যখন ভারতে আসে তখন ভারতের ভাইসরয় ছিলেন কে? তো সাইমন কমিশন যখন ভারতে আসে তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। নেক্সট নাম্বার 12, টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? তো টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক ছিলেন CK নাইডু। নেক্সট নাম্বার 13, পৃথিবীর অন্তরতম স্তর কী নামে পরিচিত? তো পৃথিবীর অন্তরতম স্তর যে নামে পরিচিত তা হচ্ছে কোর। নেক্সট নাম্বার 14, যে পদার্থের ওপর কেবলমাত্র অ্যাভোগাড্রোর সূত্র প্রযোজ্য তা কী? তো যে পদার্থের ওপর কেবলমাত্র অ্যাভোগাড্রোর সূত্র প্রযোজ্য তা হচ্ছে বায়বীয় পদার্থ। নেক্সট নাম্বার 15, অক্সিজেন কথাটির অর্থ কী? তো অক্সিজেন কথাটির অর্থ হচ্ছে আম্ল উৎপাদক। নেক্সট নাম্বার 16, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? তো প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন উড্রো উইলসন। নেক্সট নাম্বার 17, লাইফ উইথ চেয়ার ক্যানিং চিত্রশিল্পীর সৃষ্টি কে? তো লাইফ উইথ চেয়ার ক্যানিং এই চিত্রশিল্পীর সৃষ্টি বা স্রষ্টা হচ্ছেন পাবলো পিকাসো। নেক্সট নাম্বার 18, ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এই বিখ্যাত লাইনটি কে লিখেছেন? তো এই বিখ্যাত লাইনটি লিখেছেন পার্সি BC শেলি। নেক্সট নাম্বার 19, স্পাইডারম্যানের প্রকৃত নাম কি? তো স্পাইডারম্যানের প্রকৃত নাম হচ্ছে পিটার পার্কার। নেক্সট নাম্বার 20, কানের যে অংশ দেহের ভারসাম্য রক্ষা করে তা কি? তো কানের যে অংশ দেহের ভারসাম্য রক্ষা করে তা হচ্ছে ককলিয়া। নেক্সট নাম্বার 21, জ্ঞানপীঠ পুরস্কার কখন থেকে দেওয়া হয়? তো জ্ঞানপীঠ পুরস্কারটি দেওয়া শুরু হয়েছে 1965 সাল থেকে। নেক্সট নাম্বার 22, ভারতের যে প্রধানমন্ত্রী প্রথম কর্মরত অবস্থায় মারা যান তিনি কে? তো ভারতের যে প্রধানমন্ত্রী প্রথম কর্মরত অবস্থায় মারা যান তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু। নেক্সট নাম্বার 23, ভারতের সর্বাধিক শাখাযুক্ত বৃহত্তম ব্যাংক কোনটি? তো ভারতের সর্বাধিক শাখাযুক্ত বৃহত্তম ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট নাম্বার 24, অনুতাপই হলো পাপের একমাত্র প্রায়শ্চিত্ত এই কথাগুলি বলেছেন কে? তো এই কথাটি বলেছেন মার্টিন লুথার। নেক্সট নাম্বার 25, CELD কোন দেশের গোয়েন্দা সংস্থা? তো CELD এটি হচ্ছে চীনের একটি গোয়েন্দা সংস্থা। নেক্সট নাম্বার 26, যে বাংলা সাহিত্যিকের ছদ্মনাম কনিষ্ক তিনি কে? তো যে বাংলা সাহিত্যিকের ছদ্মনাম কনিষ্ক তিনি হচ্ছেন রাম বসু। নেক্সট নাম্বার 27, হিম টু ফ্রিডম কোন দেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন?
তো হিম টু ফ্রিডম যে দেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন সেটি হচ্ছে গ্রিস। নেক্সট নাম্বার 28, সূর্যালোকের 7টি রঙের আলোকরশ্মির সমাহার প্রমাণ করেছিলেন কে? তো সূর্যালোকের 7টি রঙের আলোকরশ্মির সমাহার প্রমাণ করেছিলেন নিউটন। নেক্সট নাম্বার 29, যে ব্যাংকের বর্তমান নাম এক্সিস ব্যাংক তার পূর্ব নাম কি ছিল? তো যে ব্যাংকের বর্তমান নাম এক্সিস ব্যাংক তার পূর্ব নাম ছিল ইউটিআই। নেক্সট নাম্বার 30, ইন্টারনেটের জনক হিসেবে আমরা কাকে চিহ্নিত করি? তো ইন্টারনেটের জনক হিসেবে আমরা চিহ্নিত করি রবার্ট টেলারকে। নেক্সট নাম্বার 31, আরশোলার হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? তো আরশোলার হৃৎপিণ্ডে টোটাল 13টি প্রকোষ্ঠ থাকে। নেক্সট নাম্বার 32, সোনোটাফ কি? তো অন্য জায়গায় সমাধিস্থ মানুষের স্মৃতি সমাধিকে বলা হয় সেনোটাফ। নেক্সট নাম্বার 33, আবোল তাবোল সেন কার ছদ্মনাম? ছদ্মনামটি কার? তো আবোল তাবোল সেন এই ছদ্মনামটি হচ্ছে সজনীকান্ত দাশের। নেক্সট নাম্বার 34, সঙ্গীত দ্বারা ঈশ্বরের কাছে পৌঁছানো যায় এই কথাটি কে বলেছেন? তো সঙ্গীত দ্বারা ঈশ্বরের কাছে পৌঁছানো যায় এই কথাটি বলেছেন খাজা মঈনুদ্দিন চিশতি। নেক্সট নাম্বার 35, যে নাচের মুখ্য বিষয় রামায়ণ ও মহাভারত এর ঘটনাবলী তা কোন নাচ? তো যে নাচের মুখ্য বিষয় রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী তা হচ্ছে কুচিপুড়ি। নেক্সট নাম্বার 36, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দেন কে? তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট নাম্বার 37, চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে এই উক্তিটি কার? তো চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে এই উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধীর। নেক্সট নাম্বার 38, তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র আবিষ্কার করেন কে? তো তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র আবিষ্কার করেন বার্নৌলি। নেক্সট নাম্বার 39, আলোক তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের একক কী? তো আলোক তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে আর্মস্ট্রং। নেক্সট নাম্বার 40, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন সালে? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। তো এই ছিল আমাদের 40টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 27 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।